সময় ক্ষেত্রে 700 টাকা 800 টাকা কমে আসে, আসলে নন এসি আছে, এটা এসি বা 1300 টাকা 1400 টাকার মধ্যে কমে আসে এটা। এই যে দেখুন এখানে বাস পার্টি যদি আপনারা আসেন, বাস পার্টির জন্য এখানে রান্নাবান্না সব হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাস পার্টি বলছে নিজেরাই রান্না করুন এবং গ্যাসের বাটলা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়। এই যে দেখুন সাথে হচ্ছে কুমড়োর ঘন্ট হবে এবং মাংস তো অবশ্যই আছে। ঘুরতে এসেছি মাংস খাবো না তা তো হতে পারে না, যেহেতু আমরা বাঙালিরা, আমরা মাছে ভাতে বাঙালি, মাংস ভাতে বাঙালি। নমস্কার ম্যাডাম, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। যদি আপনি আপনার নামটা বলেন তাহলে আরও খুবই ভালো। আমার নাম সুস্মিতা সাঁতরা। সুস্মিতা সাঁতরা, বাড়ি? বাড়ি বাগনা। আচ্ছা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আছি একেবারে জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে অপোজিট সাইডে। এই যে দেখুন জাহাজবাড়ি বিল্ডিং, যেটার জন্য আপনারা বারবার ছুটে আসেন এবং আসার পরে আপনাদের মনের মধ্যে এটাই থাকে যে জাহাজবাড়ি বিল্ডিংয়ের যদি কাছাকাছি কোনো বা সামনে যদি কোনো রুম পাওয়া যায়, হোটেল পাওয়া যায়, তাহলে খুবই বেটার হয়। এবং বলে রাখি, এখানে আমি এমন একটি হোটেলের আপনাদের সন্ধান দেবো আজকে, যেটা হবে জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে সামনে এবং যেই হোটেলটার মধ্যে আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন এবং খুবই খুবই অল্প প্রাইসের ভিতরে। হোটেল হচ্ছে ফুলের কুঁড়ি, খুবই সুন্দর একটি হোটেল এবং এখানে বাস পার্টি অ্যালাউ আছে, রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। এবং যদি আপনারা রুম পেতে চান, মানে শুধুমাত্র যদি রাত্রেবেলা সকালবেলা ঢোকেন এবং রাত্রেবেলা বেরিয়ে যান, যে একটি দিনের জন্য আপনি এনজয় করতে পারেন, তাহলে আপনাদেরকে 3টে রুমও দেওয়া আছে, যেখানে ড্রাইভার নিয়ে আসেন, ওদের জন্য আলাদা রুম দেওয়া আছে এবং রান্না কোথায় হচ্ছে এবং কি হচ্ছে না হচ্ছে সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। এবং কী আছে অবশ্যই ভেতরে যেতে হবে, তারপরে সমস্ত কিছু জানা যাবে। সবার থেকে একটা প্লাস পয়েন্ট হলো এই যে জাহাজবাড়ি বিল্ডিং, যার জন্য বাঙালিরা বারবার ছুটে আসে এবং বাঙালিরা সবসময় চায়। এবং এইখান থেকে যদি সমুদ্র ডিস্টেন্সের কথা বলি, মাত্র পায়ে হেঁটে 2 মিনিট লাগবে সমুদ্র। ঢেউসাগর পার্ক, ওটাও মাত্র 2 মিনিট। তাহলে চলুন ভেতর দিকে এন্ট্রি করা যাক এবং রুমগুলো তো অবশ্যই দেখব। রুমের সাথে সাথে দেখবো যে রান্নাবান্না করে কেমন কি হচ্ছে না হচ্ছে, সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে কি না। এই যে দেখুন এখানে যারা যে বাস পার্টি নিয়ে আসেন, ওদের জন্য এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এবং এটা হচ্ছে রিসেপশন এরিয়া এবং এর উপরে উঠবো এবং রুমগুলো অবশ্যই দেখে নেব। এবং সেরকম দরকার পড়লে অবশ্যই যে এখানে যারা গেস্ট আছেন ওনাদের কাছ থেকে রিভিউটা অবশ্যই নেব, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে চলুন উপরে ওঠা যাক। আমি এখন আছি ফুলের কুঁড়ি গেস্ট হাউসে এবং আমি আপনাদেরকে এখানে একেবারে পুরোপুরি লাইভ দেখাবো যে কেমন আপনারা যদি রুমে থাকেন। এবং আমি ডাইরেক্ট গেস্টদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে রিভিউটা একেবারে লাইভ দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা যখন নেক্সট টাইম আসবেন অবশ্যই আপনার কেমন। ম্যাডাম, আপনারা এখানে কতদিন ধরে আছেন? 2 দিন। 2 দিন আছেন, তাই তো? এবং আপনাদের কেমন মনে হচ্ছে যে পরিষেবা খুবই ভালো তো? হ্যাঁ, ভালো। এবং সব কিছু রকম ফ্যাসিলিটি সব রকম অ্যাভেলেবেল আছে, তাই না? এবং এদের গেস্ট মানে যদি রুম সার্ভিসের কথা বলি, সব রকম সব কিছুই ভালো আছে। আচ্ছা, আমি একবার রুমটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই নাকি? এই যে দেখুন রুমটা দেখুন, এখানে আরামসে 3 জন থাকতে পারবে। সোফা আছে, হ্যাঁ ওটাও দেখাচ্ছি। রুমটাও খুব সুন্দর এবং তার সাথে এসি তো অবশ্যই আছে এবং এখানে একটা স্মার্ট টিভি রাখা আছে এবং সাথে একটা দেখতে পাচ্ছেন যে একটা আলমারি আছে এবং এই যে বাথরুমও আছে। এবং দেখুন এই যে বাথরুম দেখুন, একটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম আছে। তার সাথে যদি একটা সোফা সেটের কথা বলি, দেখুন সোফাটাও অনেকটাই বড় সাইজের সোফা আছে। এবং যদি রুম রেটের কথা বলি, খুবই কম প্রাইসের মধ্যে রুম রেট, একেবারে খুবই খুবই অল্প। এবং যদি আপনারা দেখুন এখান থেকে সমুদ্র একেবারে সামনে। এবং যদি ঢেউসাগর পার্কের কথা বলি, ওটাও একেবারে সামনে এবং হ্যাঁ 2 মিনিট লাগে পায়ে হেঁটে। এবং এর ভাড়া আছে, এসি নিলে আপনাদের পড়বে 1500 টাকা এবং নন এসি যদি নেন তাহলে মাত্র 1000 টাকার ভিতরে। এতটা সুন্দর রুম, কেন মিস করবেন? অবশ্যই আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন। এবং সামনে তো দেখলেন যে আমি ম্যাডামের সঙ্গে কথা বললাম এবং আপনাদেরকে পুরো সামনে থেকে রিভিউ দিলাম যে খুবই ভালো, খুবই ভালো। এই অফার কিন্তু বারবার আসবে না এবং বারবার আপনারা পাবেন না, তাই একবার যখন পেয়েছেন অবশ্যই এটাই কাজে লাগান। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। যদি আপনি আপনার নামটা বলেন তাহলে আরও খুবই ভালো। আমার নাম সুস্মিতা সাঁতরা। সুস্মিতা সাঁতরা, বাড়ি? বাড়ি বাগনা। আচ্ছা, বাড়ি বাগনা থেকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আবার আসুন এবং আমাদের দীঘাটাকে এনজয় করুন। এবং খুবই ভালো যে লাগে আমাদের বাঙালিদের যদি ফার্স্ট হোম বলতে আমরা বুঝি যে দীঘাটাকে, তাই দীঘাতে আপনি বারবার আসুন এবং হোটেলে পরিষেবা যদি ভালো হয় তাহলে খুবই ভালো। নমস্কার ম্যাডাম। আমরা এখন একটা নেক্সট এসি রুম দেখে নেব। এটাও দেখুন, এটা আছে যে এসি রুম আছে এবং এই রুমটার মধ্যেও আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এসি অবশ্যই রাখা আছে এবং তার সাথে যদি বলি একটা আলমারি রাখা আছে এবং দুটো চেয়ার রাখা আছে, একটা স্মার্ট টিভিও রাখা আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা দেখুন একটা ড্রপ টাইপের ওয়ার্ডরোব টাইপের আছে এবং এখানে সব কিছু রাখতে পারবেন। এবং যদি এর বাথরুমের কথা বলি, দেখুন বাথরুমটাও খুবই সুন্দর এবং খুবই স্বাচ্ছন্দ্য মতন খুবই একটা সুন্দর এবং সাথে গিজার তো অবশ্যই আছে। যেহেতু শীতকালে এলে গিজারের দরকার হয়, এখন গরমকালে এখন গিজারের একেবারেই দরকার হবে না। এবং এই রুমটারও ভাড়া আছে 1000 টাকাই ভাড়া আছে এটার। আচ্ছা, নন এসি ভাড়া আছে, এটার হচ্ছে 1000 টাকা। হ্যাঁ,
আর 1000 টাকা, এসি আছে 1500 টাকা। এসি আছে 1500 টাকা। আর এইসব রুমগুলো সচরাচর পাওয়াই যায় না, এতটা পরিমাণে বুকিং থাকে আর কি। এই বাজেটের মধ্যে এখন খুব বাস সস্তায় চলছে, খুবই সস্তায় চলছে, আর একেবারে সমুদ্রের কাছাকাছি, 2 মিনিট মাত্র সমুদ্র, আরামসে এবং খুবই ভালো। এবং চলুন একটা নন এসি রুম দেখে নেওয়া যায়। আমরা এখন বর্তমানে একটা নন এসি রুম দেখে নেব, 203 নম্বর রুম। নন এসি রুমের মধ্যেও দেখুন সেম ফ্যাসিলিটি আছে এবং একটা কিং সাইজের একটা এখানে বেড পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারেন, খুবই স্বাচ্ছন্দ্যভাবে, খুবই আরামদায়ক হিসাবে আপনারা এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। এবং এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র 1000 টাকা, একেবারে সমুদ্রের কাছে। এবং এই রুমের ভিতরে সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। দেখুন সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, সব সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এবং এর যে বাথরুমটা আছে ওটাও আপনাদেরকে একবার শেয়ার করে দেখিয়ে দিই। বাথরুমের লাইটটা একটু চালু হয়েই গেছে, দেখুন একেবারে ঝা চকচকে ক্লিন একটা বাথরুম পেয়ে যাচ্ছেন, যার মধ্যে গিজারের তো ব্যবস্থা অবশ্যই আছে এবং এখানে একটা বালতি, মগ, সব কিছু যা লাগে একটা হোটেলের ভিতরে। এবং হ্যাঁ, এই যে একটা ভিউজ দেখুন যে কতটা এসির দরকার হবে না, এতটা পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছে না। এই যে দেখুন প্রাকৃতিকের যদি হাওয়াটা পাওয়া যায় তখন এসি কেন, কোনো কিছুই কাজ করে না। দেখুন একটা সুন্দর হাওয়া চলছে সমুদ্রে, এবং হ্যাঁ সমুদ্রের যে হাওয়াটা আসছে না এতটা পরিমাণে সুন্দর লাগছে, যেটা হয়তো ভাষায় বলা যাবে না। যখন আপনারা এখানে আসবেন এবং থাকবেন তখন বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে এই হাওয়াগুলো। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই জানাবেন। এবং এই রুমের মধ্যে দেখালাম যে সমস্ত রকম ফ্যাসিলিটি আপনারা এখানে অ্যাভেলেবেল অবশ্যই পেয়ে যাচ্ছেন। এই রুমটা ভাড়া আছে মাত্র 1000 টাকায়, নন এসিতে পাবেন। এবং দেখুন এর হলটা দেখুন, এবং যদি এই যে 101 নম্বর রুম দেখছেন না, এই রুমটা শুধুমাত্র এক্সট্রা রুম, যেখানে যদি আপনারা বাস নিয়ে আসেন বা কোনো কার পার্কিং নিয়ে আসেন তখন হয়তো ব্যাপারটা আলাদা। যদি বাস নিয়ে আসেন, বাসের যারা ড্রাইভার হন ওনাদের জন্য একটা স্পেশাল রুম করে দেওয়া হয়েছে, যেখানে দেখুন ওনারা খুবই স্বাচ্ছন্দ্যে বসতে পারেন এবং ওনাদের লাইফটাকেও এনজয় করতে পারেন। এবং একেবারে রোড টাচ। এবং এখান থেকে যদি বলে রাখি না, জাহাজবাড়ি বিল্ডিং, আপনারা দেখুন রুমে বসে একেবারে আপনার জাহাজবাড়ি বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন। জাহাজবাড়ি বিল্ডিং আর এই হোটেলটা একেবারে পাশে, এবং ফার্স্ট নম্বর হোটেল হচ্ছে এটাই। হোটেল হচ্ছে ফুলের কুঁড়ি। হোটেল ফুলের কুঁড়ি হচ্ছে একেবারে জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে যে অপোজিট সাইডে, যেখানে আপনারা বসে জাহাজবাড়ি বিল্ডিংটা দেখতে পারবেন এবং বসে আপনার যত খুশি ভিডিও করতে পারবেন। নমস্কার ভাই, নাম? বিশ্বনাথ মন্ডল। আর কোথা থেকে আসা হয়েছে? কেষ্টপুর, কলকাতা। আচ্ছা, কেমন লাগছে এখানে পরিষেবা? একদম গুড, অল গুড, পরিষেবা খুব ভালো। হ্যাঁ, এন্ড দ্য স্টাফস আর টু গুড। তো বাস আপনি আবার আসবেন। হ্যাঁ, অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো আপনাকে, আপনি যাতে বারবার দীঘাতে ঘুরে আসুন, যেহেতু আমাদের ফার্স্ট হোম। আমরা বাঙালিদের হচ্ছে কতবার যে এসছি তার কোনো ঠিক নেই হয়তো, আর যতবার আসি ততবারই ভালো লাগে। কোনো সময় এটা মনে হয় না যে আমরা বাঙালিরা একবার আসার পরে বারবার যে আসবো না বা কোনো কিছু করবো না, বারবার মনে হয় যে আমরা বারবার ঘুরে আসি। ওকে, হ্যাঁ একদমই তাই। বারবার ঘুরে আসতে ইচ্ছেও হয় আর বারবার মনে হয় যে এটা বাঙালিদের একটা মন প্রিয় স্থান, যেখানে বাঙালির কি বলে সবসময় মন আকর্ষিত একটা স্থান। আর একেবারে জাহাজবাড়ির সামনে ঢেউসাগর পার্ক আছে, খুব ভালো সি ভিউ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো সার্ভিস, টু গুড। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার বারবার এসে আমি সমস্যায় আবর্তন জানাবো। থ্যাংক ইউ। আমি আগেই বললাম যে আপনাদেরকে যদি বাস নিয়ে আসেন, বাস বুকিং করে, তাহলে কোনো রকম সমস্যা হবে না বাস পাঠিয়ে রান্নাবান্না করে খাওয়ার। এই যে দেখুন বাস এখানে অলরেডি দাঁড়িয়ে আছে ফুলের কুঁড়ি গেস্ট হাউসের সামনেই। এই যে ফুলের কুঁড়ি গেস্ট হাউস। তাহলে চলুন রেস্টুরেন্টের এটা একবার দেখে নিই। এই যে দেখুন এখানে বাস পার্টি যদি আপনারা আসেন, বাস পার্টির জন্য এখানে রান্নাবান্না সব হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাস পার্টিদেরও রান্নাবান্না করে খাওয়ার কোনো রকম ত্রুটির এখানে রাখা হয় না। এবং যদি আপনারা কোনো ফ্যামিলি আসেন, চান যে ফ্যামিলিরা এখানে আপনারা রান্নাবান্না করে খাবেন, দেখুন ফ্যামিলিদেরও এখানে রান্নাবান্না চলছে, নিজেরাই রান্না করুন এবং গ্যাসের বাটলা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়। এই যে দেখুন সাথে হচ্ছে কুমড়োর ঘন্ট হবে এবং মাংস তো অবশ্যই আছে। ঘুরতে এসেছি মাংস খাবো না তা তো হতে পারে না, যেহেতু আমরা বাঙালিরা, আমরা মাছে ভাতে বাঙালি, মাংস ভাতে বাঙালি। বাঙালিদের হচ্ছে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া বাঙালিদের রক্ততেই আছে। বাঙালিদেরকে হয়তো ঠিক মতন কিছু না দিলেও চলবে, কিন্তু যদি পেট ভরে খেতে দেওয়া হয় না, তাহলে প্রতিটা বাঙালি আমরা ভুলে যাই। তাই কোথাও আমরা বাঙালিরা গেলে আগে আমরা চিন্তা করি যে কী খাবো। ঘুম থেকে ওঠার পরে আমাদের ফার্স্ট যে মনের মধ্যে কোশ্চেন থাকে যে কী খাবো। তাহলে দেখলেন যে এখানে সমস্ত রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন সামনে দিকে গিয়ে রিসেপশনে রেখে কথা বলা যাক। আর যদি রান্নাবান্নার কথা বলি, তাহলে দেখুন এইখানে রান্নাবান্না করা যেতে পারে এবং তার সাথে যদি বসে খাওয়ার কথা বলি, এখানে একটা টেবিল রাখা আছে, চেয়ার রাখা আছে, এখানে আমরা করতে পারবেন। এবং রান্নাবান্নার যদি কথা বলি, দেখুন রেস্টুরেন্ট এরিয়া যেহেতু আছে, তাহলে রান্নাবান্না তো হবেই। এই যে রান্নাবান্না হচ্ছে, আমি আর বেশি কাছে যাব না না দেখি কি রান্না হচ্ছে এখন বর্তমান।
আলু আর উচ্ছে ভাজা হচ্ছে। গরমের দিনে উচ্ছে রোজের খাওয়া দরকার। উচ্ছে রোজের খাওয়া দরকার, প্রতিটা মানুষের উচ্ছে খাওয়াটা খুবই। আর এখন ডায়াবেটিস যে পরিমাণে ছড়াচ্ছে আমাদের প্রতিটা মানুষের ভিতরে, তাই ডেলি উচ্ছেটা অবশ্যই দেখা। যতই আপনারা মাছ, মাংস, ডিম A to Z খান না কেন, উচ্ছেটাকে অবশ্যই সাথে রাখুন। আমি এখন ফুলের কুড়ি গেস্ট হাউসের একবারে রিসেপশন এরিয়ায় আছি এবং দাদার সাথে কথা বলবো যে কেমন রুম আছে এবং রুম রেট কত, পুরোপুরি ডিটেলসটা আপনাদের সামনে তুলে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের মনে হয় না যে কোনো ডুপ্লিসিটি হচ্ছে বা কোনো কিছু ফেক হচ্ছে, কেন আপনাদের। নমস্কার স্যার, আপনার নামটা? আমার নাম শেখ শামসুল আলম, ফুলেরকুড়ি গেস্ট হাউস, নিউ দীঘা, জাহাজবাড়ি পাশেই। হ্যাঁ, জাহাজবাড়ি পাশে, যে জাহাজবাড়ি পাশে। এবং তার পাশে এবং আপনাদের রুম আমাদের রুম আছে 18টা রুম আছে, 19টা বেড আছে, নিচে হল রুম 3টে আছে, বাস পার্টি রান্না করার অ্যাভেলেবেল ব্যবস্থা আছে, নাইট টু নাইট সার্ভিস ব্যবস্থা আছে এখানে। ভোরবেলা ঢুকলে রাতেবেলা রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলেন। যেমন গেস্টের থাকার উপরে AC নন AC দুটোই আছে। এসির ভাড়া হচ্ছে 1500 টাকা, নন AC এখন যাচ্ছে 1000 টাকা। এটা আপ ডাউন হতে পারে, ঠিক আছে, সময় ক্ষেত্রে আপনার হয়। মানে যদি কোনো সময় কি এর থেকে রেট কমেও তো না? হ্যাঁ, এটা অবশ্যই রেট সময় ক্ষেত্রে 700 টাকা 800 টাকা কমে আসে। আসলে নন AC আসে, এটা AC বা 1300 টাকা 1400 টাকার মধ্যে কমে আসে, এটা আছে। আর খুবই ভালো যেগুলো রুমগুলো একেবারে কাছে। আর বলছি এখানে আইডি প্রুফ কি লাগছে? এখানে আধার কার্ড পারফেক্ট মাস্ট লাগে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড এন্ট্রি করতে হবে। প্রত্যেকে আধার কার্ড নিয়ে আসতে হবে। আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? না, আনম্যারিড কাপল অ্যালাউ নাই, কাপিল অ্যালাউ না। সিঙ্গেল পারসন অ্যালাউ না, সিঙ্গেল পার্সন দেওয়া হয় না। কিছু জায়গা হয়তো সিঙ্গেল পার্সন অনেক সময় ফেসেও যায় যে যদি আসতে চায়, মানে ওদের আইডি প্রুফ বা হ্যাঁ, আইডি প্রুফ যাচাই করে তখন তারপরে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে গেস্টে আসে এবং তাদের সমস্ত আমাদের এই হোটেল থেকে বেশি দূর যাওয়া সমুদ্র বিচ বেশি দূর না, 2 মিনিট হাঁটলেই সমুদ্র বিচ। এখান থেকে সমুদ্র ভিউসও নিয়ে যেতে পারবেন কাছাকাছি, ঠিক আছে। ঢেউসাগর পার্ক খুব কাছাকাছি এখান থেকে। ঢেউসাগর পার্ক এবং সমুদ্র কাছাকাছি, এবং সায়েন্স সিটি খুব বেশি দূর না, কাছাকাছি। সায়েন্স সিটিও খুব কাছাকাছি, এখান থেকে বেশি দূর 3 থেকে 4 মিনিট হাঁটলেই সায়েন্স সিটি পৌঁছে যেতে পারবেন আরামের সাথে। রিক্সা দরকার নাই, রিক্সা ভাড়া কেন আপনি দেবেন 100-200 টাকা দেবেন, কিন্তু কাছাকাছি তো আমাদের সঙ্গে। অমরাবতী পার্কও কাছেই, বেশি দূর না এখানে থেকে। আচ্ছা, আমি কোনো গেস্ট যদি ডাইরেক্ট আপনাদেরকে কল করে, মানে ট্রেন থেকে নেমে কিংবা বাস থেকে, আপনারা কি ওখানে রিসিভ করেন? অবশ্যই আমি রিসিভ করবো। ট্রেন থেকে যদি কল করে নিই, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমি অবশ্যই রিসিভ করবো আপনাদেরকে, ঠিক আছে। খুবই ভালো, খুবই ভালো। টোটো, হ্যাঁ, টোটো বা দালাল বা টোটো কমিশন করে দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট কল করে অবশ্যই রেট কম হবে, ঠিক আছে, বা পরিষেবা খুবই ভালো দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।